আমি যখন নামাজটা আদা করলাম, আমি নামাজ পড়তে দাঁড়িয়ে গেছি, 2 রাকাত নামাজ যেন আদা হয়ে গেল, সম্পূর্ণ হয়ে গেছে। ডানে বামে যেন সালামটা ফিরানো হয়ে গেল। আল্লাহর পবিত্র দরবারে 2 হাত কানা তুলে যখন দোয়া করলাম, আমি দোয়া চাইতেছি, আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা, ও মুসা পয়গম্বর, তুমি খবরদার এইরকম দোয়া করবে না। মুসা নবীজি ডাক দিয়ে বলে, খোদা, আমি কেন আবার গুনাহগার উম্মতির জন্য দোয়া করব না? আল্লাহ বলে, শোনো শোনো ও মুসা নবী, তুমি জানো না আমি আল্লাহ তোমাকে এক এক করে জানো সব কিছু জানো জানিয়ে দিতে চাই। মুসা নবী সম্মুখের দিকে তাকিয়ে দেখো, একটা কি দেখতে পাও? বলে, আল্লাহ গো, ওখানে একটা ওই গোটা জালো পাথর জালো দেখতে পায়। আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন বলেন, মুসা নবীজি ওই নামাজটাকে রেখে দাও, ব্যাগগুলোকে রেখে দাও, ওই পাহাড়ে এমনকি পাথরের কাছে তোমার চলে যেতে হবে। মুসা নবী বলে, খোদা, তোর পাহাড়ে খুব কষ্ট করে এসেছি, ওই পাথরের কাছে যেতে পারবো না। আল্লাহ বলে, না না ও মুসা পয়গম্বর, যতক্ষণ পর্যন্ত ওই পাথরের কাছে তুমি না যাবে, তুমি যে যার জন্য দোয়া চাইতেছো, দোয়া করছ, ওই দোয়া যেন বুঝতে পারবে না। ও বাবারা, ভাইয়েরা, আমার আব্বা জননী গো, যখনই আল্লাহর হুকুম হয়ে গেল, এই দেখেন বাবা অর্ডার হয়ে গেছে, মুসা পয়গম্বর বলে, খোদা যদি ডানে চলে যায়, যদি পড়ে যায় হাবুডুবু খাবো, বামে চলে গেলে হাবুডুবু খাবো। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ হাবা সাবিরিন, সবর করো, সহ্য ধৈর্য করে ওই হাউলে হাউলে যেন চলে যাও। এই দেখেন বাবাজি, মুসা পয়গম্বর যেন কি করলেন, ওই পাথরের গোটার কাছে যেন চলে গেল। যাওয়ার পরে মুসা নবী ডাক দিয়ে বলেন, ওগো আমার খোদা, ওগো আমার আল্লাহ, ওগো আমার রব, আমি ওই পাথরের কাছে যেন চলে এসেছি। আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা নবী, তোমার ডান হাতে যেন আশা মুবারক আছে, একটা লাঠি আছে রে মুসা নবী, এইবার কি করো, ওই ডান হাতের লাঠি দিয়ে ওই পাথরের ওপরে যেন আঘাত দাও, ওই পাথরের ওপরে যেন একটা যেন আঘাত দাও। মুসা পয়গম্বর বলেন, আল্লাহর হুকুমে আমি কি করলাম, আমার ওই ডান্ডাটাকে নিয়ে, ওই লাঠিটাকে নিয়ে, আশা মুবারকটাকে নিয়ে ওই পাথরের ওপরে যখন একটা শক্তি দিয়ে আঘাত দেওয়া, আল্লাহর হুকুমে ওই পাথরটা যেন ওই 2 ভাগে বিভক্ত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই বাবা পাথরখানা 2 ভাগে যেন বিভক্ত হয়ে গেছে, আল্লাহ ডাকতে বলে, মুসা নবী, এইবার বলো, এবার কি দেখতে পাও? মুসা পয়গম্বর সেই সময় ডাকতে বলে, খোদা, আমি তো কিছু দেখতে পাই না, আমি যেন ওই পাথরের মধ্যে কিছু দেখতে পাই না। আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলেন, এই দেখো মুসা পয়গম্বর, তুমি যেন চোখে কম দেখতে পাচ্ছ, আমি আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন পবিত্র কোরআন এলান করেছি, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ বলেন, আমার রাসূলকে, আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আমি নূর নবী করে দুনিয়ার বুকে পাঠিয়েছি। মুসা নবী, এই দেখো তোমার চোখে আমি যেন নূরের ঝলক আলাম, আমি পাওয়ারটা যেন বাড়িয়ে দিলাম। ওরে মুসা নবী, এইবার যেন তাকিয়ে দেখো, ওই পাথরের মধ্যে কি দেখতে পাও? মুসা পয়গম্বর ডাকতে বলেন, খোদা, ওগো আমার আল্লাহ, ওগো আমার রব, আপনাকে যেন জানায়, ওই পাথরের মধ্যে যেন দেখতেছি বেশ কিছু পিপিলিকা গালা জানো, এমনকি মুখে আহার নিয়ে কেউ বা বাইরের দিকে যাচ্ছে, আর কেউ বা যেন ভিতরের দিকে আসছে। আল্লাহ রব্বুল আলামিন
ডাক দিয়ে বলেন মুসা নবী ওই পাথরের মধ্যে যদি ওই পিঁপড়ার জন্য আমি আহারের খাবারের ব্যবস্থা করে রাখতে পারি তবে মুসা নবী তোমার গুনাহগার উম্মতির জন্য ওই পার্সোনাল কেন দোয়া চাইছো বলো, কিসের জন্য রিজিক চাইছো, খাবার চাইছো বলো। আর প্রেম তো মরে না, আর নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আর প্রেম তো মরে না, আর প্রেম করেছে